অনবরত চলছে মেশিন, সেখানে বোনা হচ্ছে নানা ডিজাইনের রং বেরঙের শাড়ি, লুঙ্গি, থ্রি পিস। ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁতপল্লী হয়ে উঠেছে কর্মমুখর। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, থ্রি পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁত মালিক ও শ্রমিকরা। ঈদ সামনে পড়াশোনা বেশি দরকার। এখন আমরা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাম করি। ঈদ সামনে বেহারি পয়সাপাতির দরকার। তাঁতপল্লীগুলোতে নারী পুরুষদের কেউ বা সুতা প্রসেস করছে, কেউ বা সুতার রং করছে, নাটা গুড়িয়ে সুতা কাটছে, নলিতে সুতা ভরছে, আবার কেউ বা কাপড় ছেটে গুছিয়ে রাখছে। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর, কাজীপুর ও উল্লাপাড়ার তাঁত কারখানাগুলো খটখট শব্দে মুখরিত। ঈদকে ঘিরে বাড়তি আর আশায় তাঁত কারখানাগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। আগে 4টা 5টা করে কাপড়ে সুতা কাটতাম, আর এখন ঈদের চাপ, এখন 10টা 12টা করে কাপড়ে সুতা কাটি। আমাদের সিরাজগঞ্জ জেলায় যে কাপড়গুলা তৈরি হচ্ছে, প্রথমত শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, গামছা, ধুতি, এগুলো আমাদের এলাকায় রয়্যালিটি উৎপাদন হয়, যেটা আমাদের দেশীয়ভাবে বাজারে, হাট বাজারে কেনা বেচা হয়। ঈদে একটু বাড়তি আয়ের আশায় এখন দ্বিগুণ পরিশ্রম করছে এখানকার শ্রমিকরা। দিনরাত পরিশ্রম করে তৈরি করছে নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস। আমাদেরও উদযাপন করার জন্য, পরিবার নিয়ে ভালো থাকার জন্য টাকার প্রয়োজন, মহাজনেরও কাপড় আমদানি করতে হবে, এই জন্য আর কি ঈদের জন্য আর কি একটু বেশি। নানা রঙের ও ডিজাইনের শাড়ির মেলা বসে এখানে, যার মূল্যও ভিন্ন ভিন্ন। আমাদের এখানে সুতি কাপড়ের তৈরি 500-600 দিনে শুরু করে 1000-1500-2000 টাকা পর্যন্ত আমাদের এখানে কাপড় তৈরি হয়। আমাদের এই অঞ্চলে কাপড় তৈরি হয় সুতি কাপড়, যেমন সুতি কাটিং কাপড়, সুতি বুটা কাপড়, সুতি অলবডি সামার কাপড়, সুতি সামার কাপড়, এইসব তৈরি হয়। সিল্কের শাড়িও কিছু কিছু তৈরি হয়। প্রতি বছর রং ও সুতা সহ সকল উপকরণের দাম বাড়লেও বাড়ছে না কাপড়ের দাম, ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছে এই শিল্পের সাথে জড়িতদের। আমাদের বর্তমান তাঁত শিল্প খুবই একবারে শোচনীয় অবস্থা। মানে এরকম শোচনীয় অবস্থা, একদিকে ধরেন বিদ্যুৎ থাকে না, আবার হাটে যায় কাপড়ও বিক্রি করতে পারি না। যে আমাদের যে কস্টিংটা যে পরে শাড়ি, সেই অনুযায়ী আমাদের মনে করেন যে সব সময় আমাদের কস্টিং মানে পাইতেছি কম। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। অন্যদিকে ভারত থেকে কাপড় দেশে আসায় এ কাজের চাহিদা কমছে বলে দাবি সংশ্লিষ্টদের। ভারতের কাপড় আলিগার আমাদের কাপড় চলে না আর কি, একদম শুয়ে পড়ে আর কি, মানে বিক্রি চলে না। রং সুতা ব্যবসায়ীরা ইচ্ছে মতো রং সুতার দাম বাড়ানোর কারণে তাঁতিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকার যেন রং ও সুতার দাম কমিয়ে দেয়, সেজন্য চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দাবি উপস্থাপন করা হচ্ছে বলে জানান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দাবি উপস্থাপন করতে চাই, যদি রঙের দাম এবং সুতার দাম কমানো হয় তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা সহ সারা বাংলাদেশের তাঁতিরা উপকৃত হবে।